নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। দেখুন, আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি সেটা হচ্ছে মেষ রাশি। এই কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর এটি সাধারণত অগ্নিতত্ত্বের রাশি। তা যেহেতু 29শে মার্চের পর মেষ রাশিদের শনির 7.5 ফার্স্ট ফেজটা শুরু হচ্ছে। 29শে মার্চের পর শনি আপনার শেষ রাশি মীন রাশিতে প্রবেশ করবে, আর তখনই মেষ রাশির ফার্স্ট ফেজ শুরু হবে। কারণ যে রাশির ওপরে শনিদেব থাকবে সেই রাশির হবে সেকেন্ড ফেজ, আর তার পরের রাশিটা হবে ফার্স্ট ফেজ। আর যে রাশিতে ধরুন 29শে মার্চের পর শনি মীন রাশির ওপরে গোচর করবে, তার পূর্বের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশিদের তখন হবে থার্ড ফেজ। তা এই মেষ রাশির জাতক জাতিকাদের এই যে দীর্ঘ 7.5 বছর শনির 7.5ই বহন করতে হবে, তা এই সময় যদি আপনারা কিছু সাবধানতা অবলম্বন করেন তাহলে এই 7.5 ফেজ চলাকালীন আপনারা অনেকটাই নিজেদেরকে সেফ রাখতে পারবেন। তার কারণ কি জানেন তো? যে কোনো সাইক্লোন বা প্রাকৃতিক বিপর্যয় আসার আগে মানুষ যদি নিজেদেরকে একটু অ্যালার্ট করে নেয়, সাবধানতা অবলম্বন করে, তাহলে বিপর্যয়ে অনেক ক্ষয়ক্ষতি হয় বৈকি, কিন্তু যদি আগে থেকে মানুষ সাবধানতা অবলম্বন করে তাহলে সেই ক্ষতির মাত্রাটা অনেকটাই কম হয়। তা আমি আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করার কিছু পদ্ধতি আমি বলবো। যদি সেইটাকে অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের এই 29শে মার্চের পরে শনির যে 7.5 ফার্স্ট ফেজটা আপনাদের জীবনে শুরু হবে, তা সেইটা থেকে আপনারা অনেকটা নিজেদেরকে সেফ রাখতে পারবেন। তো শনির তিনটি ফেজ হয়, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। একটা ফেজ হচ্ছে 2.5 বছর করে, তাহলে 3টি ফেজ মিলে হয় 7.5 বছর। তাই এবার আমি প্রথম দিকে বলবো যে ফার্স্ট ফেজ যখন শনির 7.5ই শুরু হয়, তখন ফার্স্ট ফেজে মানুষের জীবনের ওপরে কী ধরনের এফেক্ট শনিদেব ফেলে সেইটাই আমি বলবো। দেখুন, শনির 7.5 যখন ফার্স্ট ফেজটা শুরু হয় তখন আমাদের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে, আমাদের মনকে গ্রাস করে, ঠিক আছে? তখন আমাদের মনটাকে বশবর্তী করে, আর মন তখন বশবর্তী হয়ে আবেগতাড়িত হয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে দেয়, ঠিক আছে? ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় মনের মধ্যে। আর সেই সময় মানুষের মধ্যে কি তৈরি হয় বলুন তো? আবেগতাড়িত হয়ে মানুষ তখন অনেক কাজ, অনেক কিছু সিদ্ধান্ত অতটা ভাবনা চিন্তা না করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে দেয়। সেই সময় যেহেতু মাইন্ডের ওপরে এফেক্টটা ফেলে, তখন মানুষের কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড দুটোকেই ডাইভার্ট করে দেয়, ঠিক আছে?
মানে আপনি কোনো কিছু ভাবছেন, দেখছেন, মানে যা কিছু দেখছেন সেটাই মানে সেই জিনিসটাই আপনি আবার মনের অন্তরে সেইটিকেই আবার নিজের মনের মধ্যে বিচরণ করাতে থাকছেন। ঠিক আছে? তা এই যে ফার্স্ট ফেজ, এই ফার্স্ট ফেজে মানুষের কেরিয়ার এবং প্রফেশনের উপরে মানে খুব এফেক্ট তৈরি করে দেয়। ঠিক আছে? তো এই সময় মানুষ আবেগতাড়িত হয়ে অনেক ভুল ডিসিশন মানে নিয়ে নেয়। কিন্তু আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন না। এই যখন দেখবেন আপনাদের ফার্স্ট ফেজটা শুরু হবে, তখন আপনাদের মনের মধ্যে প্রচুর ডিজার্ভ তৈরি হবে, প্লেজার তৈরি হবে, ইলিউশন তৈরি হবে। ঠিক আছে? অলীক কল্পনা, ঠিক আছে? আ প্রচুর প্রত্যাশা এবং এইটার ফলে কি হবে যে আপনারা হয়তো আম কোনো কিছুতে হয়তো প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলবেন, বা হয়তো আ কাউকে মানে প্রচুর টাকা ধার দিয়ে দেবেন, বা হয়তো আপনি কোনো কিছু মানে ক্রয় করবেন, বা বাড়ি করবেন, বা অন্য কাউকে দেবেন। অ্যা সেই হিসেবে হয়তো আপনার গচ্ছিত অর্থটাও হয়তো তুলে আপনার সেই আম মনোকাঙ্ক্ষী মানে মনোপ্রত আ আপনার শুভাকাঙ্ক্ষী মানুষকে হয়তো হেল্প করবেন, বা হয়তো বাড়ি তৈরি করবার জন্য হয়তো লোন নিয়ে ফেলবেন, বা হয়তো মানে কোনো আ ব্যক্তির সঙ্গে আ বা কোনো আপনার মনের মানে আ যে যাকে আপনি উম আপনার ভালোবাসার মানুষ হিসেবে আপনার মনের মধ্যে একটা ছবি তৈরি করে ফেলেছেন, যাকে নিয়ে আপনার অনেক স্বপ্ন, অনেক আশা আপনার মধ্যে সঞ্চার করে ফেলেছেন। হয়তো আ সেই মানুষটার সঙ্গে, তার জীবনের সঙ্গে হয়তো আপনি জুড়ে গেলেন। ঠিক আছে? একটা মানে যেকোনো একটা হয়তো আ আপনি হয়তো হুম আ ৩য় কোনো রিলেশনে জড়িয়ে পড়লেন। আপনারা এই যে মানে ফার্স্ট ফেজে যে এইগুলো করবেন, তা এইগুলো কিন্তু আপনাদের কাছে ভুল মনে হবে না। ঠিক আছে? আর এই সময় আপনাদের কেরিয়ারটা হয়তো ধসে যেতে পারে। মা-বাবার মানে হেলথ, শরীর স্বাস্থ্য মানে খারাপ হতে থাকবে। ঠিক আছে? এবং মা-বাবার সঙ্গে আপনাদের একটা সম্পর্কের একটা অবনতি তৈরি হবে, একটু ভুল বোঝাবুঝি, একটু মনোমালিন্য, এই জিনিসগুলো তৈরি হবে। আ মা-বাবার শারীরিক অসুস্থতা এবং নিজেদের নিজেদের শরীর স্বাস্থ্যটাও নিয়েও আপনারা একটা উদ্বিগ্নতার মধ্যে থাকবেন। এর পাশাপাশি আপনার কেরিয়ার এবং আপনার প্রফেশন। তখন আপনার মনে হবে যে আমার এই সাজানো বাগানটা, ভাগ্যের সাজানো বাগানটা কেন এরকম ধসে পড়ছে? এবং তাছাড়া আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এইগুলোর মানে আপনাদের সম্মুখীন হতে হবে এই ফার্স্ট ফেজ মানে চলাকালীন। আর শনির মানে সাড়ে সাতির সেকেন্ড ফেজটা কিন্তু আরও বেশি মারাত্মক। ঠিক আছে? এই সেকেন্ড ফেজটা কিন্তু মানুষের মানে দুঃখ, মানে জ্বালা যন্ত্রণা আ এইটা কিন্তু খুব বেশি পরিমাণে দেয়। আর যখন এই সেকেন্ড ফেজটা শুরু হয়, তখন মোটামুটি আপনাদের দেখবেন মানে গলা থেকে মানে কোমর পর্যন্ত, ঠিক আছে? এই এফেক্টটা স্যাটরান করে থাকে। মানে আপনাদের এই সময় দেখবেন হেলথ, শরীর স্বাস্থ্যটা ভীষণ মানে খারাপ হতে থাকবে। এর পাশাপাশি দেখবেন নিজের স্ত্রীর শরীর স্বাস্থ্যটাও খারাপ হতে থাকবে, হ্যাঁ? আর দেখবেন আপনাদের রাতে ভালো ঘুম হবে না, শরীরের মধ্যে কোনো এনার্জি পাবেন না, গা হাত পা কাঁপবে, ঠিক আছে? মানে সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে আপনাদের থাকতে হবে, মানসিক চাপ মানে যন্ত্রণা, ঠিক আছে? এইগুলো কিন্তু আপনাদের ফেস
করতে হবে। দেখবেন মানে হাড় সংক্রান্ত জয়েন্ট পেইন, কোমরে ব্যথা, হ্যাঁ? দাঁত সংক্রান্ত এইসব মানে প্রবলেমগুলো আপনাদের তৈরি হবে। এর পাশাপাশি আপনারা যারা বিবাহিত আছেন, যেসব জাতক জাতিকারা দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে নানাবিধ মানে সমস্যার মধ্যে আপনাদের জর্জরিত হতে হবে, ঠিক আছে? এবং মানে বৈবাহিক মানে দাম্পত্য জীবনে দেখবেন চরম অশান্তি, অশান্তির একটা বাতাবরণ তৈরি হবে এবং সেইটা মানে কালক্রমে এমন একটা জায়গায় পৌঁছাবে যে তার শেষ পরিণতি মানে আ বিবাহ বিচ্ছেদের পর্যায়ে পৌঁছে যাবে, ঠিক আছে? এর পাশাপাশি আপনাদের দেখবেন এই সময় অনেক গুপ্ত শত্রু তৈরি হবে, হ্যাঁ? এই সিম্পটমগুলো কিন্তু তৈরি হবে এবং আপনাদের দেখবেন মানে আত্মীয়স্বজন বলুন, আপনাদের মানে যারা ধরুন খুব কাছের নিকটস্থ যেসব মানুষকে আপনারা নিজের মানে কি বলবো? মানে অন্তরের খুব কাছের মানুষ হিসেবে মনে করতেন, দেখবেন সেই সময়টা আপনাদের কাছ থেকে দেখবেন অনেকেই সরে গেছে। তো দেখবেন আপনাদের মনের ভালোবাসার মানুষটিও আপনাদের ভুল বুঝে আপনাদের থেকে অনেক দূরে চলে যাবে। যার জন্য আপনারা জীবনের অনেকটা সময় আ ব্যয় করেছিলেন বা করবেন, সেই মানুষটাও কিন্তু মানে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এবং আপনার সঙ্গে আপনার পাশে যারা থাকতো, হয়তো আপনি ভাবতেন যে এরা আমার খুব শুভাকাঙ্ক্ষী। কিন্তু এই সেকেন্ড ফেজে যখন আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন, দেখবেন সেই আপনার শুভাকাঙ্ক্ষী কাছের মানুষগুলোও কিন্তু অনেক দূরে সরে যাবে। তখন আপনি আপনার চারপাশে কাউকেই খুঁজে পাবেন না। তখন আপনি একটা সেই একাকিত্ব, ডিপ্রেশন, এনজাইটি, হ্যাঁ? এইগুলোর মধ্যে আপনি তলিয়ে যাবেন। তাই এইগুলো কিন্তু তৈরি হয়, ঠিক আছে? আর এর পাশাপাশি উম দেখতে পাবেন যে আপনারা মানে হয়তো কোনো কিছু করেননি, কিন্তু একটা মিথ্যা অপবাদ, হুম? আ এইগুলো কিন্তু আপনাদের এইগুলোর ভাগীদার হতে হবে। দেখুন শনিদেব মানে মানুষকে দুঃখ, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, কষ্ট দিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে তার ভেতর থেকে যে খাদটা আছে, মনের খাদ, সেই খাদটাকে কিন্তু মুক্ত করে, হ্যাঁ? এই মানে তাকে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা দিয়ে মানুষকে আ খুব পরাক্রম ভাব মানে শক্তি, দৃঢ় চেতনা, মনোভাবাপন্ন মানে মানসিক শক্তিটা তার ভেতরে তৈরি করে দেয়। এর পাশাপাশি ধরুন আপনার পরিবারের মানে সদস্যদের নিয়ে হয়তো পিতামাতা আ কে নিয়ে, হয়তো সন্তানদেরকে নিয়ে আপনাদের ভীষণ উদ্বিগ্নতার মধ্যে, উৎকণ্ঠার মধ্যে আপনাদেরকে থাকতে হবে। ঠিক আছে? মানে পারিবারিক মানে দায়-দায়িত্ব আপনাদের আরও বেশি মাত্রায় বেড়ে যাবে। তারপরে আপনাদের সন্তানদের কেরিয়ার, ঠিক আছে? অ্যা মানে নানা রকমের বাধা-বিঘ্ন, আ সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হবে, ঠিক আছে? তাদের মানে বিভিন্ন রকমের আ সমস্যা লেগেই থাকবে সন্তান আ সন্তানদের। সেই সেই মানে সেই সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু ফেস করতে হবে। আর যেসব জাতক জাতিকারা আপনারা যারা আছেন ধরুন আপনারা হয়তো সন্তান নেবার একটা পরিকল্পনা করেছেন। হয়তো সন্তানের প্রসব কালে প্রসবের সময় অনেক সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। হয়তো মিসক্যারেজ হয়ে যেতে পারে বা সন্তান যখন
মানে জন্মলাভ করবে, হয়তো সেই জন্মের পরে হয়তো তার শারীরিক দিক দিয়ে অনেক সমস্যা তৈরি হবে। এইগুলো কিন্তু ফেস করতে হবে। তা এই যে সমস্যার কথা বললাম, এই সমস্যা আ মানে সব জাতক জাতিকাদের কিন্তু বহন করতে হবে না। তা মোটামুটি 70% 60 থেকে 70% জাতক জাতিকাদের এই সমস্যা ফেস করতে হবে। আর হয়তো 30% জাতক জাতিকাদের এই সমস্যাটা ফেস করতে হবে না। তার কারণ কি? যে কারোর যদি বার্থ চার্টে আম মানে তার আম কোনো শুভ গ্রহ মানে স্ট্রং থাকে বা তার জন্ম বাচ্চাটা খুব ভালো আছে, হ্যাঁ? তারা তা এবং এর পাশাপাশি যাদের মানে দশা অন্তর্দশাটা ভালো পারমিট করে যাবে, তাদের হয়তো এই সব সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু যাদের জন্ম বার্থ চার্ট সেই সময়টায় হয়তো যখন জন্মগ্রহণ করেছিল, হয়তো সেই সময় তার জন্মকালীন বার্থ চার্টের হয়তো কোনো গ্রহ আ অ অ হয়তো অতটা শুভ ছিল না বা স্ট্রং ছিল না বা বেশিরভাগ জাতক জাতিকাদের যখন শনির সাড়ে সাতিটা শুরু হয়, তখন এই দশা অন্তর্দশাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অতটা পারমিট করে না। সেই কারণেই বেশিরভাগ জাতক জাতিকাদের এই শনির সাড়ে সাতি চলাকালীন তাদের বেশিরভাগ সমস্যার সম্মুখীন হতে হয়। এইগুলো কিন্তু আপনাদের এই সিম্পটমগুলো তৈরি হবে যখন দেখবেন একেকটা ফেজ আপনারা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ যখন আ একটা মানে ওভার করবেন, হ্যাঁ? তখন দেখবেন এই সিম্পটমগুলো কিন্তু বেশিরভাগ জাতক জাতিকাদের এই প্রবলেমের সম্মুখীন হতে হবে, হ্যাঁ? আপনারা নয় পরে আমাকে পরের বছর কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। তা এইগুলো যদি ধরুন আপনারা যদি আগে থেকে জেনে যান, তাহলে আপনারা তো অনেকটা অ্যালার্ট হয়ে যেতে পারবেন। তাহলে তো এই যে সমস্যাটা, এই সমস্যার বিরুদ্ধে আপনারা আম মানে রুখে দাঁড়াতে পারবেন, মানে ফেস করতে পারবেন। তাই কি না? তা আমি এই কথাটাই বলছি। এবার দেখুন এই যে যখন আপনাদের দেখবেন 3rd ফেজটা শুরু হবে, 3rd ফেজটা কিন্তু অতটা কষ্টদায়ক মানে নয়। মানে 3rd ফেজের দিকে অ্যা মানে শনিদেব মানুষকে অতটা আর কষ্ট দেয় না। 3rd ফেজটা কি জানেন তো? 3rd ফেজটা হচ্ছে যে আপনি 1st ফেজ এবং 2nd ফেজে যে ভুলগুলো করেছেন, যে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা পেয়েছেন, এবার সেইগুলোকে আপনি অনুধাবন করবেন 3rd ফেজে। যে আমি বিগত যে ৪-৫ বছর আমি যে ভুলগুলো করে এসেছি, সেই ভুলগুলো থেকে আমি এখন কি শিক্ষাটা নেব? আমি বা কি শিক্ষাটা পেলাম? সেটা সেইটাকে স্যাটার্ন আপনাদের মানে স্মরণ করাবে। ঠিক আছে? তা স্যাটার্ন কি করে? সর্বদাই ভুল করাতে থাকে এই শনির সাড়ে সাতি চলাকালীন। আর মানুষ ভুলগুলো করতে থাকে আর ভুল থেকেই সে আঘাত পায়। আর সেই আঘাত থেকেই মানুষ শিক্ষা লাভ করে। তা যারা শিক্ষাটা লাভ করতে পারে, তারা কিন্তু অনেকটাই সেফ জোনে থাকতে পারে। আর যারা শিক্ষাটা লাভ করতে পারে না, তারা সেই ভুলটা কন্টিনিউ একইভাবে করে যেতে থাকে। যে ভুলগুলো তারা হয়তো ফিল করতে পারে না বা অনুধাবন করতে পারে না। তাদের কিন্তু এই সমস্যাটা মানে একইভাবে ফেস করে যেতে হয়। 3rd ফেজের সময় মানুষের মানে লো পার্টটা, লো পোরশনটা মানে ধরুন কোমর থেকে একদম মানে পায়ের নিচ পর্যন্ত আ এটা এফেক্ট করে। হাঁটু সংক্রান্ত প্রবলেম তৈরি করে, জয়েন্ট পেইন, ঠিক আছে? নার্ভটা দুর্বল হয়ে যায়। দেখবেন যখন আ 3rd ফেজটা চলবে দেখবেন অনেকের মানে গা হাত পা কাঁপবে, বুক ধড়ফড় করবে, শরীরে কোনো স্ট্রেংথ পাবে না। রাতে দেখবেন ঘুমটা ভালো হবে না। শরীরের মধ্যে একটা আলা-জ্বালা যন্ত্রণা এইগুলো তৈরি হবে। সবসময় একটা ডিপ্রেশন, একটা আ মানে অলীক কল্পনার মধ্যে যেন একটা তার ভেতরে একটা ভয় তৈরি হবে। ঠিক আছে? মানে সবসময় একটা ভীত সন্ত্রস্তের মধ্যে মানে কাটাতে হবে। কেমন যেন একটা অজানা ভয়, একটা অজানা মানে একটা চাপা টেনশন, ঠিক আছে? এইগুলো কিন্তু স্যাটার্ন মানে দিয়ে থাকে। তো এইসব থেকে কিন্তু ৩য় ফেজ যখন চলবে, তখন কিন্তু স্যাটার্ন এই যে বিগত বছরের যে ভুলগুলো মানুষ করে,
সেইগুলো শুদ্ধিকরণ করা, ঠিক আছে? তা আপনারা যদি শুদ্ধিকরণটা করে নিতে পারেন, দেখবেন অতটা এফেক্ট আপনারা পাবেন না। তা এই শনির সাড়ে সাতিটা শুরু হচ্ছে, হয়তো অনেকে খুব ভীতস্ত সন্ত্রস্তর মধ্যে, ডিপ্রেশনের মধ্যে আছেন যে আমাদের জীবনের লাইফে কী হবে? আপনারা একদম ভয় পাবেন না। এটা প্রত্যেকটি মানুষের জীবনেই শনির সাড়ে সাতি ফেস করতে হয়। তাই এই সময় আপনারা একটু ধৈর্য ধরবেন, সৎ পথে সৎ জ্ঞানে থাকবেন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখবেন, পিতামাতার প্রতি ভক্তি রাখবেন, নিজের প্রতি আ আস্থাশীল থাকবেন। দেখবেন এই শনির সাড়ে সাতি চলাকালীনও আপনারা উম মানে অনেকটাই নিজেদেরকে আ প্রতিহত করতে পারবেন। আমার এইটুকু দৃঢ় বিশ্বাস। তা আমি পরিশেষে এই কথাটা বলতে পারি যে শনির সাড়ে সাতি এটা মানুষের জীবনে মানে কেন আসে, বা শনিদেব কেন এত দুঃখ কষ্ট যন্ত্রণা এই ৭.৫ বছর মানুষকে দিয়ে থাকে? তার তো একটা মানে কারণ তো অবশ্যই আছে। তার ভালো দিকটা কি, বা কোনটা তার মন্দ দিক, বা কোনটা তার ভালো দিক। কিন্তু আমি বলব যে হয়তো আ আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে এটা খুবই মন্দ। কিন্তু আ আপনার অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করলে দেখবেন যে এটা ভালো দিকই। যখন য য য যখন আমরা ছোটবেলায় শিক্ষক আমাদেরকে মানে লেখাপড়া শিখায়, তখন তো শিক্ষক আমাদের প্রতি অনেক কঠোরতা অবলম্বন করে, তাই না? আমাদের আ মানে জীবনের অনেক কিছু শেখানোর জন্য। তা যেমন একটা শিক্ষক তার কঠোরতা দিয়ে, তার ভালোবাসা দিয়ে একটা মানে ছাত্রকে যেমন তৈরি করে দেয়, তা শনিদেব এই সাড়ে সাতি চলাকালীন এই মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, জ্বালা, যন্ত্রণা দিয়ে তাকে একটা জীবনের সঠিক নিট, ক্লিন একটা মানুষ তৈরি করে দেয়। ঠিক আছে? তা আপনারা ভয় পাবেন না। আপনারা মনের মধ্যে শক্তি সঞ্চার করুন। দেখবেন এই সাড়ে সাতি চলাকালীন আ সময়ের মধ্যেও আপনারা অনেকটাই আ নিজেদেরকে ভালো রাখতে পারবেন। ঠিক আছে? কিন্তু সাইক্লোন চলবে। তা সাইক্লোনের বিরুদ্ধে কিন্তু মানে যুদ্ধ করতে হবে। তা বলে না, যে যে সয় সেই রয়। হ্যাঁ? যুদ্ধ করবেন, আ মনের দৃঢ় শক্তি দিয়ে দেখবেন আপনারা জয়লাভ করতে পারবেন। তা আমি এখানে একটা কথা বলি যে শনির সাড়ে সাতি মানুষের মধ্যে একটা আত্মচেতনার জাগরণ ঘটায়। বাস্তব সত্যটাকে চিনতে শিখায়, মানুষকে চিনতে শিখায়। আপনার চারপাশে যেসব মানুষগুলো আছে, আপনি হয়তো ভাবছেন যে এগুলো আমার খুব আ নিকটস্থ, এটা আমার খুব প্রিয় মানুষ। কিন্তু ওই সময়টায় জানেন তো, মানে মুখোশধারী অনেক মানুষ থাকে। কিন্তু আমরা সেই সময়টায় কিন্তু আ কে রিয়েল, আমরা সেই জিনিসটা কিন্তু বুঝতে পারি না। আর কে আর্টিফিশিয়াল, সেটাও আমরা বুঝতে পারি না। তা স্যাটার্ন কিন্তু এইটাকে বুঝতে চিনতে শিখায়, হ্যাঁ? আপনাদেরকে দেখবেন দুঃখ কষ্ট দিয়ে মানে বাস্তব সত্যের প্রেক্ষাপটে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে। আর আপনারা জীবনের চারপাশের প্রিয় যেসব মানুষগুলি আপনার জীবনের সঙ্গে যারা জুড়ে আছে, আ তারা কি? সেইটা কিন্তু আপনি জানতে পারবেন। ঠিক আছে? চিনতে পারবেন। আবার কেউ সেটাকে হয়তো অনেকে আবার বুঝতেও পারবে না। মানুষের মধ্যে যে খাতগুলি থাকে না, সেই খাতগুলিকে মানে শনিদেব দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আ আপনাদের হৃদয় থেকে মনের সেই নেগেটিভিটি স্বরূপকে পরিত্যাগ মানে করাবে, ঠিক আছে? আর আপনাদের সেই আত্মা বা সোল, সেই আত্মা শুদ্ধ হবে। আপনাদের আ মানে
আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করবে। আর সেই থেকে আপনাদের অহংকার বলুন, আমিত্ব বলুন, এইগুলো দেখবেন মন থেকে পরিত্যাগ হয়ে গেছে। তখনই দেখতে পাবেন যে আপনাদের এই যে সোল বা আত্মা দেখবেন পরমাত্মা জ্ঞানে মানে ভূষিত করবে পরমাত্মা জ্ঞানে। তখন থেকে আপনারা জীবনের আসল স্বরূপকে চিনতে শিখবেন, জানতে শিখবেন। আর তখন থেকেই আপনার মনের মধ্যে আত্মজ্ঞান সঞ্চার ঘটবে। শনিদেব একজন যোগী, ত্যাগী, ধার্মিক, ন্যায়ের কারক, ঠিক আছে? দেখবেন আপনাদের একটা নতুন মানুষ রূপে গড়ে তুলবে এই শনিদেব, হ্যাঁ? আর আপনারা তখন চিনতে শিখবেন, জানতে শিখবেন যে এই ইউনিভার্স, এই পরম ব্রহ্মাণ্ডে এই জীবন কী, জীবনের স্বরূপটা কী, আর এই জগতের স্বরূপটা কী, হ্যাঁ? মানে জীবন আর জগৎ, এর মধ্যে, এই দুটোর মধ্যে আমরা রয়েছি, হ্যাঁ? এইটা কিন্তু আপনাদেরকে মানে আত্মার মধ্যে এই আত্মজাগরণ এইটা কিন্তু ঘটাবে। আর তখন থেকেই দেখবেন মনের মধ্যে মোক্ষ জ্ঞানের জন্ম নেবে। মোক্ষটা কি জানেন তো? যে আমাদের আত্মা, আত্মার তো ধ্বংস নেই, বিনাশ নেই, এ অবিনশ্বর। এটা হচ্ছে চিৎ পরমাণু, ঠিক আছে? তা আত্মা মানে এই আত্মার তো কোনো মৃত্যু হয় না। এর কোনো হচ্ছে একটা নিরাকার সত্তা, অতীন্দ্রিয় সত্তা। তা আপনাদেরকে এইটুকু বোঝাবে যে আত্মা জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের আত্মজ্ঞান। আর এই যখন দেখবেন মানে মানুষের মনের মধ্যে থেকে এই আমিত্ব বা আমি নামক যে বস্তুটি মন থেকে দেখবেন নির্মূল হয়ে যাবে। আর তখন থেকেই মানুষের মধ্যে আমিত্ব, এই যে ভ্রান্ত ধারণাগুলি চলে যাবে। আর তখনই মানুষের মন শান্ত হবে, শান্ত হয়। আর তখন থেকেই মনের মধ্যে একটা প্রশান্তি নেমে আসে, হ্যাঁ? তা এই প্রশান্তি থেকেই দেখবেন আপনাদের মনের মধ্যে একটা ভক্তি, একটা স্বচ্ছতা তৈরি হবে। মানে যেটা স্বচ্ছতা কি জানেন তো? যেটা যেমনি সেটা তেমনি, হ্যাঁ? মানে দেখুন আমাদের মনের ভ্রান্ত ধারণাই কিন্তু আমাদের যত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার মূল কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমাদের এই যে ধারণাগুলো মনের মধ্যে তৈরি হয়, এটা তো আমাদের মন গড়া অলীক ধারণা। তাই এই ধারণাগুলো থেকে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক রকমের প্রত্যাশার জন্ম হয়। আর এই প্রত্যাশা থেকে আমাদের মধ্যে আশা, আকাঙ্ক্ষা, লোভ এইগুলো আমাদের তৈরি হয়। মনের মধ্যে অনেক রকমের ডিজার্ভগুলো তৈরি হয়। আর সেখান থেকে কিন্তু মানুষ কষ্ট পায়, ঠিক আছে? তা দেখুন জীবনটা আপনাদের একটা সুন্দর জীবন তৈরি করবে স্যাটার্ন ব্যথা, বেদনা, যন্ত্রণা দিয়ে। হয়তো আপনারা একটু কষ্ট পাবেন, ঠিক আছে? কিন্তু কষ্ট সহ্য করুন, দেখবেন একটা নতুন মানুষ রূপে আপনারা সকলের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারবেন। তা আপনারা ভয় পাবেন না। আপনারা এই এই স্যাটার্নের এই যে ৭.৫ এইটা আপনারা ফেস করুন, হ্যাঁ? আপনাদের মানে যে সব জিনিসগুলো জীবন থেকে চলে যাবে বা আপনারা যা কিছু হারিয়ে ফেলবেন, দেখবেন স্যাটার্ন আবার সেইগুলোকে কিন্তু ফিরিয়ে দেবে তার সুদ সহকারে। মানে
যে যে জিনিসগুলো আপনাদের জীবন থেকে হারিয়ে যাবে, রিটার্ন কিন্তু তার থেকে বেশিই পাবেন। হয়তো এখন দেখুন, আমরা তো রক্ত মাংসের শরীরে, আমরা মানুষ। তা আমাদের তো আবেগ আছে, ইমোশন আছে। আমরা কষ্ট পেলে আমরা খুব ব্যথিত হয়ে যাই, খুব দুঃখ পাই, তাই না? তা আপনাদের কষ্ট, দুঃখ একটু দিক না। দেখবেন আপনারা এরপরে অনেক শান্তি আপনাদের জীবনে ফিরে আসবে। সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই ফিরে আসবে। তা আপনারা এই সময় একটু সৎ ধর্মে, সৎ কর্মে, সৎ চিন্তায় আপনারা একটু থাকুন, ঠিক আছে? মানুষকে একটু উপকার করবেন, পিতামাতার প্রতি একটু ভক্তি রাখবেন, ঈশ্বরের প্রতি একটু ভক্তি রাখবেন। আমি আশা করি আপনারা এই ৭.৫ চলাকালীনও অনেকেই ভালো থাকতে পারবেন, হ্যাঁ? আর এই শনি ৭.৫ চলাকালীন যে সকলের জীবনেই যে মানে এরকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেবে এমন কোনো কথা নেই। তা কিন্তু অধিকাংশই জাতক জাতিকারাই এই কষ্টের ভাগীদার হয়ে পড়ে, ঠিক আছে? তা আমি এইটুকু বলতে পারি, এই ৭.৫র সময়ও দেখবেন প্রায় 30% জাতক জাতিকারা আপনারা আপনাদের জীবনে অনেক কিছু প্রাপ্তি লাভও করতে পারবেন, সম্পত্তি ক্রয় করতে পারবেন, আপনাদের কেরিয়ারের দিক দিয়েও ভাগ্যের উন্নতি ঘটবে, কিন্তু সেটার মানে পরিমাণে খুবই কম হবে, ঠিক আছে? তো আপনারা ভয় পাবেন না, মনের মধ্যে শক্তি রাখুন। আপনারা ঠিক এই বাধা বিপত্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতে পারবেন, এইটুকু আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখি। তো আমার এই মানে এই যে প্রেডিকশনটা আমি করছি আপনাদের কতটা ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এখন থেকে অ্যালার্ট হয়ে যান, তাহলে এই শনি ৭.৫ চলাকালীন আপনাদের এত কষ্ট পেতে হবে না। তার মানে এই যে শনি, এই যে ফার্স্ট টাইমে যে আপনাদের ভুলগুলো করাবে, ঠিক আছে? আপনাদের মধ্যে প্রচুর ডিজার্ভ তৈরি করাবে, মানে আপনাদের ভুল ডিসিশান করা, মানে আপনাদের ভুল করাবে, মানে বিভিন্ন ভুল কাজগুলো হয়তো আপনারা করে ফেলবেন। তা যাই হোক, এই শনি ৭.৫ চলাকালীন আপনারা ভাবনা চিন্তা করে মানে আপনাদের কাজগুলো করবেন। মানুষকে অহেতুক বিশ্বাস করবেন না। মনের কথাগুলো কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? আর এই ৭.৫ চলাকালীন কাউকে টাকা ধার দেবেন না, বা লোন নেবেন না, বা কোনো খাতে বিচার বিবেচনা না করে ইনভেস্ট করতে যাবেন না। এইগুলো থেকে আপনারা নিজেদেরকে সেফ রাখবেন। আর মানে কোনো কারুর মানে মোহে বশীভূত হয়ে কারুর জীবনে তাকে বিচার বিশ্লেষণ না করে তার জীবনে জুড়ে যাবেন না, ঠিক আছে? এইটুকু যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, তাহলে হয়তো এই শনি ৭.৫ চলাকালীন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তা শুধু আপনাদেরকে আমি একটু সতর্কীকরণ করে দিলাম। তা এইটুকু যদি আপনারা সেভ করে থাকতে পারেন, আর আপনাদের কিন্তু এই সময় অনেক গুপ্ত শত্রু তৈরি হবে। সেই কারণে আপনাদের যত প্রিয় মানুষই হোক না কেন, কাছের মানুষই হোক না কেন, নিজেদের মনের কথাগুলো কাউকে বলতে যাবেন না। আপনার কী ধরনের পরিকল্পনা আছে, আপনি আপনার জীবনটাকে কীভাবে সাজাতে চান, কীভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান, সেইটা কিন্তু কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? এইটুকু যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, আমার মনে হয় আপনাদের এই ৭.৫ চলাকালীন আপনাদের অতটা সমস্যা হবে না, ঠিক আছে? তা যাই হোক, আমার সীমিত জ্ঞানে আপনাদেরকে এইটুকু বললাম। এবার আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। সেকেন্ড ফেজে কিন্তু মানুষকে মানে সবার থেকে একটা ডিসট্যান্স করে দেয়, কিন্তু আপনারা ডিসট্যান্স হবে না, সকলের সঙ্গে মানে কমিউনিকেশানটা রাখবেন, ঠিক আছে? সকলের সঙ্গে মিলেমিশে থাকবেন। আর এই সময় অনেকটা মুখের বাক্যটা রূঢ় হয়ে যায়,
তা বাক্যের সংযমটা রাখবেন, ঠিক আছে? দেখুন, মানুষের মুখের ভাষাই মানে মানুষের অনেক কাছে চলে যায়, আর মুখের ভাষাতেই কিন্তু মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যায়। তা আপনাদের একটু ভাষার সংযম করবেন, কারণ এই সময় চলাকালীন, এই 7.5 চলাকালীন একটু ভাষার দিক দিয়েও একটু সমস্যা ঘটায় বৈকি। তা আপনারা এর দিক দিয়ে একটু মানে এই দিক থেকে আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আমার মনে হয় যে আপনাদের অতটা সমস্যা হবে না। তাহলে যাই হোক, আপনাদের সঙ্গে আবার আমার পরে দেখা হবে, কথা হবে। আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রে করি মানে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের বাকি জীবনটা মানে এই যে 7.5 বছর আপনাদের সামনে, এই 7 বছর ফেস করতে হবে, ঠিক আছে? তা আপনারা পারবেন। সেই শক্তি আপনাদের মধ্যে ঈশ্বর তৈরি করে দেবে। তা যাই হোক, এবার তাহলে আসি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকুন। তাহলে আসি। জয় মা তারা। নমস্কার।